আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এর আগের কয়েকটা ভিডিওর মাধ্যমে আমরা অলরেডি আবশ্যিকের সকল সাবজেক্টের সাজেশন ইতিমধ্যে আপলোড কমপ্লিট করে ফেলেছি। অর্থাৎ তোমরা যদি আমাদের সেই সাজেশনগুলো চাও, এখনই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে চেক করতে পারো। সামনে তো সময় একদমই অল্প। এই শর্ট টাইমে তুমি কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে, অর্থাৎ তোমাদের এমনিতেই শর্ট সিলেবাস, এটাকে আমরা আরো শর্ট করে দিয়েছি। কারণ যেই অধ্যায়গুলো থেকে 26 সালে প্রশ্ন হবে না, ওইগুলো শুধু শুধু পড়ে তো লাভ নেই। যেখান থেকে প্রশ্ন আসবে ওইগুলোই সামনের শর্ট টাইমে কমপ্লিট করতে হবে, যাতে আমি এসএসসি 26 পরীক্ষায় পাশের চিন্তা না। আমরা আমাদের প্রত্যেকটা সাজেশন এ প্লাসটাকে টার্গেট করে রেডি করছি। অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষার হলে এ প্লাস প্রিপারেশন নিয়ে যাবে। বিগত বছরের রেজাল্ট তোমরা সবাই জানো, 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল করেছে শুধুমাত্র এসএসসি পর্যায়টাকে এরকম অবহেলা করার কারণে। সামনের এই শর্ট টাইমে আমাকে এমনভাবে প্রিপারেশন নিতে হবে যাতে পরীক্ষার হলে আমি সকল প্রশ্ন কমন পাই। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ বিজিএস নিয়ে। বিজিএস এ টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে আমাদের সৃজনশীলে থাকবে 50, বহু নির্বাচনীতে 30, সংক্ষিপ্ততে হচ্ছে 20। সৃজনশীলে টোটাল 8টা প্রশ্ন আসবে, এই 8টার ভিতর থেকে লিখতে হবে 5টা। বহু নির্বাচনীতে 30টা আসবে, 30টারই অ্যান্সার করতে হবে। সংক্ষিপ্ততে প্রশ্ন আসবে কয়টা? 15টা। লিখতে হবে কয়টা? 10টা। একটাতে 2 মার্ক করে, তাহলে টোটাল আসে 20 মার্ক। আমাদের এখানে টোটাল 6টা চ্যাপ্টার থাকবে। এই 6টা চ্যাপ্টার থেকে আমাদের প্রশ্ন আসবে 8টা। এখানে একটা চ্যাপ্টার আমি মিস করেছি, সেই চ্যাপ্টারটা হচ্ছে 10 নাম্বার চ্যাপ্টারটা। 10 নাম্বার চ্যাপ্টারটা হবে জাতীয় সম্পদ। জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। এই টোটাল 6টা চ্যাপ্টার আমাদের কমপ্লিট করতে হবে, যেখান থেকে প্রশ্ন আসবে 8 সেট। অর্থাৎ 6টা চ্যাপ্টার থেকে 8 সেট প্রশ্ন আসবে, মানে বুঝতেই পারছো সবগুলো চ্যাপ্টার থেকে একটা একটা করে প্রশ্ন তো মাস্ট বি থাকবে। কোনো চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন থাকতে পারে, কিন্তু আমরা সৃজনশীলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের প্রশ্ন আসবে 8টা। পরীক্ষার খাতায় 8টা লিখতে হবে না, লিখতে হবে কয়টা? 5টা। যেহেতু 8টা প্রশ্ন থেকে আমাদের লিখতে হবে 5টা, সেক্ষেত্রে আমার কি এই 6টা চ্যাপ্টার অহেতুক, মানে সামনের এই শর্ট টাইম, এমনিতে সাবজেক্ট তো আর একটা না, অনেকগুলো সাবজেক্ট আছে। এখন এই শর্ট টাইমে 8টা চ্যাপ্টার আমাকে পড়তে হচ্ছে না, লিখতে হবে 5টা প্রশ্ন। সকল চ্যাপ্টার পড়ার কি কোনো প্রয়োজন আছে? আমার তো মনে হয় না যে কোনো প্রয়োজন আছে। আমি এই সকল চ্যাপ্টার পড়ার পরিবর্তে যদি অল্প কিছু চ্যাপ্টার পড়ে যাই, তারপরে তো 5 সেট প্রশ্ন পরীক্ষার হলে আমি ইজিলি কমন পেয়ে যাচ্ছি। এখন কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে ইজিলি 5 সেট প্রশ্ন কমন পেয়ে যাচ্ছি? এখানে যে 6টা চ্যাপ্টার আছে, এই 5টা সহ এই একটা, এই যে 6টা চ্যাপ্টার আছে, এই 6টা চ্যাপ্টারের ভিতর কোনো শিক্ষার্থী যদি যে কোনো 5টা চ্যাপ্টার পড়ে যায়, সে যে মিনিমাম, আমি বলছি মিনিমাম 5 সেট প্রশ্ন কমন পাবে, এই গ্যারান্টি আমি দিতে পারি। 5 সেট না, আমি তাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি সে 6 সেট প্রশ্ন কমন পাবে। অর্থাৎ 5টা চ্যাপ্টার যদি এই 5টাও পড়ে যাও, তুমি এখান থেকে 6 সেট প্রশ্ন একদম মিনিমাম ইজিলি কমন পেয়ে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে যে 5টা চ্যাপ্টার পড়া আর 6টা চ্যাপ্টার পড়া তো একই কথা, তাহলে তো কোনো পার্থক্য থাকলো না। আমাদের আর একটু কম দরকার। আমি 4টা চ্যাপ্টার পড়ে যাই, 5 সেট প্রশ্ন, মানে মিনিমাম 5 সেট প্রশ্ন আমি ইজিলি কমন পেয়ে যাব। কোন সেই 4টা চ্যাপ্টার? কোন শিক্ষার্থী যদি 2 নাম্বার চ্যাপ্টারটা আমি স্কিপ করছি, 3 নাম্বার, 6 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, এই 4টা চ্যাপ্টার সুন্দর করে কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারে, এই 4টা চ্যাপ্টারই যথেষ্ট 5 সেট প্রশ্ন কমন পাওয়ার জন্য। মিনিমাম 5টা প্রশ্ন কমন পাবে, ভাগ্য ভালো থাকলে এখান থেকে তুমি 6টা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। অর্থাৎ আবারও বলি, 3, 6, 3 নাম্বার চ্যাপ্টার, 6 নাম্বার চ্যাপ্টার, এই যে 10 নাম্বার চ্যাপ্টার এবং 11 নাম্বার চ্যাপ্টার। যদি কোনো শিক্ষার্থী এই 4টা চ্যাপ্টার পড়ে পরীক্ষার হলে যেতে পারে, এখান থেকে 5 সেট প্রশ্ন তার ইজিলি কমন চলে আসবে। সেখানে 6টা চ্যাপ্টার, আমার মনে হয় না যে সামনের এই শর্ট টাইমে পড়ার কোনো প্রয়োজন আছে। অতিরিক্ত চ্যাপ্টার পড়ার থেকে অল্প চ্যাপ্টারের উপর তুমি বেশি করে ফোকাস দাও, তাহলে অল্প চ্যাপ্টারে ভালো মতো প্রিপারেশন নিতে পারবে। যেখান থেকে কোশ্চেন আসুক তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে। এখন এই 4টা চ্যাপ্টার পড়বে শুধুমাত্র গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য, ক খ এর জন্য না, শুধুমাত্র গ এবং ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার করার জন্য এই চ্যাপ্টার রিলেটেড ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে। অনেকে প্রশ্ন করতে পারো, তাহলে ক খ কিভাবে কমন পাবো? ইতিমধ্যে আমাদের অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলো যারা দেখেছে তারা জানে যে ক খ এর জন্য আমরা কি করেছি। প্রত্যেকটা সাজেশনের ক এবং খ জ্ঞানমূলক উদ্ভাবনমূলক প্রশ্ন যে তুমি পরীক্ষার হলে সকল সৃজনশীলের 100% কমন পাবে, সেই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। কেন সেই গ্যারান্টি দিচ্ছি এই মুহূর্তে স্ক্রিনে দেখো। আমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে জ্ঞানমূলক প্রশ্নের পিডিএফ রেডি করেছি। তোমাকে মেইন বই থেকে আলাদা করে পড়তে হবে না।
না। আমাদের এই পিডিএফ থেকে তুমি জ্ঞানমূলক প্রশ্ন প্রত্যেকটা ইনশাআল্লাহ পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। আমরা সেম ভাবে অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ রেডি করেছি। আমাদের এই পিডিএফ থেকে অনুধাবনমূলক প্রশ্নগুলো তুমি পরীক্ষার হলে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে। অর্থাৎ ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্নের জন্য আমাদের পিডিএফ গুলো যথেষ্ট। জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ শুধুমাত্র এই সাবজেক্ট না, অল সাবজেক্ট যেখানে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন আছে ওই সাবজেক্টেরই আমরা পিডিএফ রেডি করে মূল বই অ্যানালাইসিস করে পিডিএফ রেডি করেছি, যেই পিডিএফ গুলো থেকে তুমি পরীক্ষার হলে ইনশাআল্লাহ সকল প্রশ্ন কমন পেয়ে যাবে। আর গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য শুধুমাত্র এই 3টা চ্যাপ্টার আর এই 4টা চ্যাপ্টার তোমাকে কমপ্লিট করে যেতে হবে। তা আমার মনে হয় না যে এই 50 মার্ক নিয়ে তো কোনো টেনশন করতে হবে। ইনশাআল্লাহ 50-এর ভিতর 50ই তোমার কনফার্ম থাকবে। এবার আসি সংক্ষিপ্ত প্রশ্ন। 2026 সালের নতুন সংযোজন, আমি জানি না যে পরবর্তী ব্যাচগুলোতে থাকবে কিনা, এই বছরে নতুন দিয়েছে, সেটা পরবর্তী ব্যাচে নাও থাকতে পারে। এই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমাদেরকে আলাদা করে পরিশ্রম করতে হবে না। সংক্ষিপ্ত প্রশ্ন কি পড়বো, কোনগুলো পড়ে গেলে পরীক্ষার হলে কমন আসবে, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ। এটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমরা প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা পিডিএফ রেডি করেছি, যেই পিডিএফ গুলো থেকে তুমি বোর্ড পরীক্ষার হলে ইনশাআল্লাহ প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাবে, শুধুমাত্র এই সাবজেক্ট না, সকল সাবজেক্টে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফটাও তোমাকে সংগ্রহ করতে হবে। অর্থাৎ আমরা তোমাদের এই শর্ট টাইমে তুমি যদি আলাদা করে পড়তে যেতে তোমার কতখানি সময় নষ্ট হতো, কিন্তু আমরা কি করেছি সেই পড়াটা সুন্দর একটা প্ল্যাটফর্মে গুছিয়ে রেখেছি। এখন শুধুমাত্র দেখবে আর পড়বে, দেখবে আর পড়বে, ওইখান থেকেই পরীক্ষার হলে প্রশ্ন কমন চলে আসবে। যেই নোটটা তোমাদেরকে করতে হতো ওই প্রত্যেকটা সাবজেক্টের নোট আমি অলরেডি করে রেখেছি, যাতে তোমার কোনো সময় নষ্ট না হয় এবং পরীক্ষার হলে তুমি সকল প্রশ্ন কমন পাও। অর্থাৎ আমাদের এই সৃজনশীলের 50 নিয়ে টেনশন করতে হচ্ছে না, আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের 20 নিয়ে টেনশন করতে হচ্ছে না। দুইটার জন্যই আমরা কোশ্চেন রেডি করে পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যেই পিডিএফ গুলো কমপ্লিট করে গেলে ওইখান থেকেই তুমি জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন প্লাস সংক্ষিপ্ত প্রশ্ন সবকিছু কমন পাবে। এবং গ এবং ঘ এর জন্য এই 3টা চ্যাপ্টার আর এই 4টা চ্যাপ্টার পড়ে যাবে, তাহলে ইনশাআল্লাহ এখান থেকে 5 সেট সৃজনশীল প্রশ্ন মানে মিনিমাম 5টা প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবে। কেউ যদি মনে করো আমি যে কোনো 5টা চ্যাপ্টার পড়ে যাবো, পড়তে পারো, কোনো সমস্যা নেই। 5টা চ্যাপ্টার পড়ে গেলে ওইখান থেকে মিনিমাম তুমি 6 সেট প্রশ্ন কমন পাবে, বেছে বুঝে যে কোনো 5টার অ্যান্সার তুমি ইজিলি করতে পারবে। এবার আসি এমসিকিউ, বহু নির্বাচনীর জন্য কি করব। মূল বইয়ের বাইরে আদার্স কোনো বিকল্প নাই। মূল বইটা যে যত ভালো পরিমাণে আয়ত্তে রাখতে পারবে তার তত ভালো পরিমাণে এমসিকিউ পরীক্ষার হলে কমন থাকবে। কারণ কি এসএসসি পর্যায়ে প্রত্যেকটা প্রশ্ন মূল বই থেকে হয়। এখন আসি মূল বইটা শুধুমাত্র পড়বো কিনা। মূল বইয়ের পাশাপাশি বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ গুলো পড়বে। আমরা বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ অ্যাড করে দিয়েছি। তুমি মূল বই থেকে প্রথমত প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে রিডিং করবে, ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করবে, পরবর্তীতে ওইগুলাই বারবার করে রিভিশন দিবে। যখনই তোমার মোটামুটি ভালো একটা রিভিশন দেওয়া শেষ, মোটামুটি ভালো একটা আয়ত্তে চলে আসে, তখন তুমি কি করবে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ গুলো সলভ করবে। টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ, এই দুইটা কমপ্লিট করে যদি পরীক্ষার হলে যেতে পারো, এই 30টার ভিতর 30টা এমসিকিউ ইনশাআল্লাহ কমন থাকবে। প্রথমত মূল বইটা সুন্দর মতো পড়বে, ইম্পর্টেন্ট লাইনগুলোকে এভাবে আন্ডারলাইন করবে। পরবর্তীতে পরীক্ষার আগে 5 বার 10 বার 15 বার 20 বার যেই কবে পারো রিভিশন দিবে। মূল বইয়ের আদার্স অন্য কোনো বিকল্প নাই। তুমি মূল বই রেখে যদি অন্যান্য কিছু পড়তে যাও সেক্ষেত্রে চরম লেভেলের বোকামি করবে। কারণ কি লাস্ট পর্যায়ে যেখানে মূল বই থেকে সকল প্রশ্ন কমন আসবে, যখন এইচএসসি পর্যায়ে উঠবে 5-6টা করে বই পড়বে, কোনটা থেকে কমন আসছে খুঁজেই পাবে না। এই জন্য এসএসসি পর্যায়ে যেহেতু মূল বই থেকে বোর্ড বই থেকে সকল প্রশ্ন আসবে, সেক্ষেত্রে বোর্ড বইটা সুন্দর করে কমপ্লিট করতে হবে। বোর্ড বই যখনই কমপ্লিট করা শেষ তখন বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ গুলো পড়বে। বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ আমাদের পিডিএফ কোর্সে দেওয়া আছে, এখান থেকে সংগ্রহ করবে। ইনশাআল্লাহ এই 30টার ভিতর 30টা এমসিকিউ কমন পাবে। তারপরে আমরা তো আছি পরীক্ষার আগ মুহূর্তে এমসিকিউ গুলো আরো কিভাবে তুমি সহজে কমন পেতে পারো, তার জন্য যা যা করণীয় সবকিছু ইনশাআল্লাহ আমরা করবো। এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে তোমাকে কোনো টেনশন করতে হবে না। টেনশন আমাদের, শুধুমাত্র আমাদের গাইডলাইন মতো তোমাকে স্টাডি করতে হবে। সামনের এই কয়দিন যেভাবে পড়তে বলে সেভাবে পড়তে হবে। ইনশাআল্লাহ প্রত্যেকটা সাবজেক্টে তোমার A+ কনফার্ম থাকবে। পরীক্ষার হলেও A+ প্রিপারেশন নিয়ে যেতে পারবে। সমাজে এই সৃজনশীল নিয়ে টেনশন নাই, সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে টেনশন নাই। এমসিকিউর জন্য তো বলেই দিলাম কিভাবে স্টাডি করবে। তাহলে এই টোটাল 100 মার্ক কমন পাওয়ার জন্য বা 100 মার্কের অ্যান্সার করার জন্য তোমার প্রবলেম কোন জায়গায়? আশা করি কোনো জায়গায় প্রবলেম নাই। ইনশাআল্লাহ সমাজে বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে তুমি প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে এবং সুন্দর মতো একটা পরীক্ষা দিয়ে পরবর্তীতে বাসায় আসতে পারবে। প্রত্যেকটা শিক্ষার্থীকে একটাই টার্গেট রাখতে হবে যে পাস করার প্রিপারেশন নিয়ে পরবর্তীতে পরীক্ষার হলে যেতে চাই না, আমি A+ প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবো এবং নিশ্চিত প্রত্যেকটা সাবজেক্টে A+টা কনফার্ম করেই অবশ্যই আসতে পারবো। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। পরবর্তী সাজেশনের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।